10-12 দিন অপেক্ষা করার পরে ফাইনালি বাবুর বেডের সেটটা হাতে পেয়ে গেলাম। যেমনটা আমি চেয়েছি আলহামদুলিল্লাহ তার থেকেও অনেক বেশি বেটার হয়েছে বাবুর বেড সেটটা। আমার বেবির দোলনা বক্স খাটটা আজকে প্রপারলি ভাবে একদমই কমপ্লিট করতে পারলাম আলহামদুলিল্লাহ। এখন শুধু তোমার অপেক্ষায় দিন গুনছি কবে তুমি আসবে আর তোমার আম্মু তোমার জন্য যে শখ করে দোলনা খাটটা বানিয়েছে এটাতে তুমি ঘুমাবে। আর তো বেশি দিন বাকি নেই, কিন্তু আমার কাছে এক একটা দিন এক একটা বছরের মতো যাচ্ছে। এখন দিন যত ঘনিয়ে আসতেছে ততই মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি পাচ্ছি, আর এই অনুভূতিটাই মনে হচ্ছে মা হওয়ার অনুভূতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? আমি সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ ফোন করে ডেলিভারি ম্যান এসে আমাকে বলতেছে আপু একটা পার্সেল এসেছে। তো আমি দৌড়িয়ে নিচে নেমে আসলাম, কারণ এই পার্সেলগুলো আমি চাচ্ছিলাম নিজ হাতে রিসিভ করতে। যেহেতু এই পার্সেলগুলো অনেক বেশি স্পেশাল, কারণ আমার বেবির জন্য আমি অর্ডার করেছিলাম, এই জন্য চিন্তা করলাম যে এই পার্সেলগুলো আমি নিজ হাতে রিসিভ করব। তাই দৌড়িয়ে চলে গেলাম নিচে পার্সেলটা রিসিভ করতে। আমার যত পার্সেলই আসে সব পার্সেলে আপনাদের ভাইয়াকে দিয়ে আমি রিসিভ করাই, বাট এই ফার্স্ট টাইম বেবির জন্য কেনাকাটা করতেছি বিধায় আমি সব পার্সেলই নিজ হাতে রিসিভ করেছি এবং নিজ হাতে সব পার্সেলগুলো ওপেন করেছি। তো চলো দেখা যাক আজকে যে পার্সেলটা আমি রিসিভ করেছি সেটার মধ্যে আমি বেবির জন্য কি কি অর্ডার করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি এই অবস্থায় বাইরে যেতে পারতেছি না, এই জন্য চিন্তা করলাম যে অনলাইন থেকে কেনাকাটাগুলো কমপ্লিট করা যাক। আমার তো আর সময় নেই, আমার যখন তখন হসপিটালে চলে যেতে হবে, তাই ভাবলাম যে কেনাকাটাগুলো আগে করে নেই। তো আমি অর্ডার দিয়েছিলাম এখানে অনেক কিছুই টুকিটাকি বাবুর প্রয়োজনীয় যেগুলো দরকার ছিল আমার সেগুলো আমি অর্ডার দিয়েছি কম বেশি। খুব বেশি জিনিস আমি অর্ডার দেইনি, শুধুমাত্র আমার এখন ইনস্ট্যান্ট যেগুলো দরকার সেগুলোই আমি অর্ডার দিয়েছি। যখন বাবু হয়ে যাবে তারপর আমি নিজে শপিং করব বাবুর জন্য, এই জন্য আমি সিম্পল ভাবে যেগুলো আমার খুবই জরুরি এখন হসপিটালে যাওয়ার জন্য সেগুলোই আমি এমার্জেন্সি ভাবে অর্ডার করেছি। এই পার্সেলটার মধ্যে রয়েছে বাবুর জন্য 1 প্যাকেট ডাইপার, 4টা বক্স আমি ভেজা টিস্যু অর্ডার দিয়েছি। এখানে আমি আমার বাবার জন্য একটা বাথটব কিনেছিলাম, সেটার ভিডিও আমি অলমোস্ট আপলোড করে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পেরেছো। আর এখানে আমি বাবুর জন্য 30 পিসের মতো ন্যাপি নিয়েছি, আর এই ন্যাপিগুলো প্রত্যেকটাই পিওর সুতি কটনের মধ্যে নিয়েছি। বাচ্চাদের জন্য কোনো কিছু কেনাকাটা করলে অবশ্যই সেটা ভালোভাবে যাচাই বাছাই করে কেনাকাটা করা উচিত। আমি যখন ন্যাপিগুলো অর্ডার দিয়েছিলাম বারবার বলে দিয়েছিলাম যে অবশ্যই পিওর সুতি কটনের মধ্যে হতে হবে আর সফট হতে হবে। তো যেমনটা চেয়েছি তেমনটাই তারা আমাকে দিয়েছে। আরো এখানে কিছু টুকিটাকি জিনিস ছিল, যেমন একটা কটন বার নিয়েছি, একটা গ্লাস ফিডার নিয়েছি, বাবুর জন্য একটা ক্যাপ টাওয়াল নিয়েছি, গোসলের জন্য একটা টাওয়াল নিয়েছি, প্লাস একটা রুমাল সেট নিয়েছি। এই পার্সেলের মধ্যে এগুলোই ছিল আমার। দেন পরের দিন আরেকটা পার্সেল চলে আসছে আমার। তো এই পার্সেলটাতে আমি আমার বেবির জন্য কিছু ড্রেস অর্ডার করেছিলাম, সেই ড্রেসগুলোই পাঠিয়েছে। আর আমি বেশি করে ড্রেস নেওয়াতে তারা আমাকে একটা ব্যাগ গিফট করেছে ড্রেসগুলোর সাথে। অনলাইনে আমরা হাজার হাজার টাকা কেনাকাটা করি, কিন্তু ছোট মোটো একটা গিফট পাইলেই কেন জানি না মনটা খুশিতে ভরে যায়। বাবুর জন্য দোলনা বক্স খাটটা আরো 5-6 দিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি এটাকে ভালোভাবে সেট আপই দিতে পারলাম না। তো আপনাদের ভাইয়াকে বলে বাজার থেকে বাবুর জন্য আমাদের দোলনা বক্স খাটটার মাপ নিয়ে একটা সুন্দর করে জাজিম বানিয়ে নিয়ে আসলাম। আর এই জাজিমটা সম্পূর্ণ তুলা দিয়ে বানানো হয়েছে, এটার মধ্যে কোনো নারকেলের সোপ দেওয়া হয়নি, তাই জাজিমটা অনেক বেশি নরম ও তুলতুলে হয়েছে। আমার বাবুর জন্য একদম আরামদায়ক একটা জাজিম হয়েছে। আমি যেহেতু দোলনার মাপ নিয়ে জাজিমটা বানিয়েছি, তাই যখন জাজিমটা আমি দোলনার মধ্যে পারলাম তখন একদম অ্যাকুরেট ভাবেই হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমি তো অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি ওই দিনটার অপেক্ষায়, যেদিন আমি আমার বাবুকে এখানে ঘুম পাড়াবো। আর তার জন্য আমি এত সুন্দর করে একটা দোলনা খাট বানিয়েছি, আর এটার জন্য অনেক কিছু আমি অর্ডার দিয়েছি, সেগুলো অলমোস্ট চলে এসেছে আজকে। আমার বাবুর দোলনা খাটটা সেট করার জন্য পুরো 1 বস্তা জিনিস চলে এসেছে ফাইনালি গাইস। আর এটা টেনে উঠাতে যে আমার এত পরিমাণে কষ্ট হয়েছে, আমি আমার বেবির জিনিসপত্রগুলো দেখার জন্য এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি যে আমি এটা ভুলেই গিয়েছি যে আমি একজন অসুস্থ মানুষ, আমাকে ডাক্তার বেড রেস্টে থাকতে বলছে। তো যাই হোক গাইস, আপনারা আবার ভাইবেন না যে এই বস্তাটা অনেক বেশি ভারী ছিল, এটা আহামরি ভার ছিল না, বাট আমার জন্য এটা একটু ভারী ছিল, কারণ যেহেতু আমি অসুস্থ সেহেতু আমার এটা টানতে একটু কষ্টই হয়ে গিয়েছে। ফাইনালি এখন আমি এটা ওপেন করব, চলো দেখা যাক এটার মধ্যে কি কি আছে। আমি পার্সেলটা আনবক্সিং করতে করতে তোমরা একটু গেস করো তো গাইস এটার মধ্যে কি থাকতে পারে। যদিও ভিডিও শুরুতে টাইটেল দেখে বুঝেই গেছো যে এটার মধ্যে কি থাকতে পারে, তারপরও তোমরা আমাকে কমেন্ট করো, আমার ভালো লাগবে। আমার এই পার্সেলটা হাতে পাওয়ার কথা ছিল আরো 2 দিন আগে, কিন্তু বৃষ্টি বাদল হওয়ার কারণে পার্সেলটা 2 দিন পরে পেয়েছি। আমার ডেলিভারির ডেট হচ্ছে সামনে, আমি তো টেনশনেই পড়ে গিয়েছিলাম যে হসপিটালে যাওয়ার আগে আমি কি পার্সেলটা হাতে পাবো কি না আদৌ। তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আমি পার্সেলটা হাতে পেয়ে গিয়েছি। শুরুতে আমি এখানে একটা ব্যাগ অর্ডার করেছিলাম, আর এই ব্যাগটার মধ্যে বাবুর ডাইপার থেকে শুরু করে টুকিটাকি জিনিস এখানে সেখানে নিয়ে যাওয়া যাবে। আমার বাবুর পুরো
বেড সেটটার মধ্যে পুরো আমি 20 পিস জিনিস অর্ডার করেছি। আর এই 20 পিস জিনিস আমার বাবুর দোলনা খাটের জন্যই অর্ডার করেছি। শুধু এখানে 4-5টা ফুল আমাকে এক্সট্রা তারা দিয়ে দিয়েছে। আর এই হলো আমার বাবুর দোলনা খাটের তোষক। আমরা যেই মাপে দিয়েছি সেই মাপ অনুযায়ী তারা তোষকটা বানিয়ে দিয়েছে। আর এটা হলো বাবুর ট্রাভেলের জন্য একটা বাস্কেট অর্ডার দিয়েছে। আর এই বাস্কেটের মধ্যে একটা সরিষা বালিশ রয়েছে। আর সরিষা বালিশগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর একটা রয়েছে মাথার বালিশ। আরো রয়েছে দুইটা কিউট কিউট কোল বালিশ। কোল বালিশ দুইটা আমার বাবুর দুই পাশে থাকবে। একদম ছোট কিউটের মধ্যে কোল বালিশগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। তোষকের উপরে পাড়ার জন্য একটা ইউরিন ম্যাট দিয়েছে। দেন দুইটা মশারির বল দিয়েছে। এই বলগুলো মশারির উপরে টাঙালে অনেক বেশি কিউট লাগবে দেখতে। ট্রাভেলের বাস্কেটটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করে বানিয়ে দিয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো? এখানে একটা কিং মাথার বালিশ দিয়েছে যেটা কিনা মাথার উপরে থাকবে। দেন রয়েছে একটা বিছানার চাদর। আর এই বিছানার চাদরটা একদম 2 কালারের মধ্যে করে দিয়েছে। অনেক ভালো লাগতেছে দেখতে। এখন যেটা দেখাবো সেটার নাম আমি একদমই জানি না। যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। এটার মধ্যে বাবুকে নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করা যাবে, সেই জন্য আমি এটা কিনেছি। আর এটার উপরে আমি অনেক সুন্দর করে তাদেরকে বলেছিলাম যে ওয়েলকাম মাই বেবি লিখে দিতে। তো তারা অনেক কিউট করে লিখে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের যদি এই জিনিসটার নাম জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমার কিন্তু জানা নেই। দেন এটা হচ্ছে বাবুর পায়ের নিচের একটা বালিশ। আর এটা হচ্ছে একটা স্টার পিলো। আর স্টার পিলোটা কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে। এই যে এখানে আরেকটা পিলো অর্ডার দিয়েছি আমি। মোট 2টা পিলো অর্ডার দিয়েছি আর বাকি সবগুলোই বালিশ অর্ডার দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে মশারি। আর মশারিটা অনেক বড় ছিল, দোলনার মধ্যে দেওয়ার জন্য একদমই পারফেক্ট। বাবুর দোলনার 2 পাশ দিয়ে দেওয়ার জন্য 2টা বেনি অর্ডার করেছি। আর এই বেনি দুটো একদম সুন্দর করে দিয়েছে তারা। প্রত্যেকটা জিনিসই তারা অনেক ভালোভাবে যত্ন সহকারে করেছে। কারণ আমি তাদেরকে বারবার বলেছিলাম যে আমার জিনিসগুলো যেন দেখতে ভালো হয় এবং অনেক কিউট হয়। তো তাদের মন মতোই তারা জিনিসগুলো করে দিয়েছে যত্ন সহকারে। আর আমার প্রত্যেকটা জিনিসই অনেক পছন্দ হয়েছে মাশাআল্লাহ। গাইস, আপনাদের কাছে আমার বাবুর এই বেড সেটের কালারটা এবং জিনিসগুলো কেমন লাগলো? ফাইনালি 3-4 দিন ধরে কেনাকাটা করার পরে আমার বেবির কেনাকাটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন জাস্ট প্যাকিং করার পালা আর হসপিটালে যাওয়ার পালা। আমার বেবির যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল সবকিছু আমি কেনাকাটা করে ফেলেছি। তো চলো এখন বাবুর দোলনা বক্স খাটটা গুছানো যাক। আর এই গুছানো কমপ্লিট হলে তোমরাই আমাকে বলবে যে বাবুর দোলনা খাটটা তোমাদের কাছে কেমন লাগলো। আমি বাবুর দোলনা খাটের মাপ দিয়েই কিন্তু সবকিছু অ্যাকুরেট করে বানিয়ে নিয়ে এসেছি। এই জন্য সবকিছু একদমই পারফেক্ট হয়েছে। আমি একবারের জায়গায় 10 বার চিন্তা করে তারপরে জিনিসগুলো অর্ডার দিয়েছি যে জিনিসগুলো যেন আমার একদম অ্যাকুরেট হয়। কোনো কিছু মিস্টেক হলে তো সেটা আবার ফেরত দিতে হবে। আর ওই সময়টা তো আমার থাকবে না যে আমি ওটা ফেরত দিয়ে আবারও নতুন করে বানিয়ে আনবো। তো যাই হোক, আমি অনেক বুঝে শুনে একদম খাতা কলম করে তারপরে আমি বাবুর জিনিসগুলোকে অর্ডার দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সবকিছু একদমই পারফেক্ট হয়েছে। কোনো কিছু আমার মিস্টেক হয়নি। সবকিছু আমার একদম মন মতো হয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে। কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেবির দোলনা বক্স খাটটা একদমই রেডি করে ফেলেছি। এতক্ষণ তো আমি অনেক কিছুই বলেছি, এখন আমি আর কিছু বলবো না। ফাইনাল লুকটা দেখার পরে তোমাদের কাছে কেমন লাগলো তোমরাই কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার জন্য আমার বেবির জন্য একটু দোয়া করো সবাই মিলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।